2009 সালের কথা। সে বছরও 25 মে দেশজুড়ে তাণ্ডবলীলা দেখিয়েছিল ঘূর্ণিঝড় আইলা। এবছর আবার নতুন ঘূর্ণিঝড়ের ভয়াল রূপ দেখতে যাচ্ছে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারত। জানা গেছে, দেশের উপকূলীয় অঞ্চলে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও শক্তি বৃদ্ধি করে 26 মে রবিবার আরও বিশালাকার ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর একই দিন মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল। 25 মে শনিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখানোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে শনিবার রাতে এক প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে এবং রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। এরপর রবিবার রাতেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে। এ সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। চলতি প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। শনিবার রাতে ভারতের আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে এবং সে সময় এটি বাংলাদেশের খেপুপাড়ার প্রায় 360 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের 350 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে কেন্দ্রীভূত অবস্থায় ছিল। বর্তমানে ক্যানিংয়ের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 390 কিলোমিটার দূরে অবস্থান করছে রেমাল। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সব ঠিকঠাক চললে রবিবার সকালেই রেমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এটি মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার। আছড়ে পড়বে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে। এদিকে রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ এই 6 জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 34 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণের বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সেখানে জারি রয়েছে হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।